নতুনভাবে এই দুরাচারকে, স্বৈরতন্ত্রকে, দুঃশাসনকে কিভাবে মোকাবেলা করা যাবে অনতিবিলম্বে বিরোধী দল আলাপ আলোচনা করে সেই কর্মসূচি জনগণের সামনে তারা হাজির করবেন। আর একদিন এক মুহূর্তের জন্য এদেশের মানুষ এই সরকারকে আর দেখতে চায় না, সরকারকে কোনোভাবেই তারা আর বরদাস্ত করতে চায় না। তো আমরা সেই লক্ষ্য নিয়ে বাস্তবে সমগ্র আন্দোলনকে আমরা এখন পুনর্গঠনের পর্যায়ে আছি। ছাত্ররা আপনারা দেখেন এই মুহূর্তে দেশব্যাপী একটা কোটার বিরোধী আন্দোলন চলছে। সরকার ছাত্রদেরকে তারা হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, কিন্তু হাইকোর্টে গতকাল আংশিক তারা যে রায় দিয়েছেন সেই আংশিক রায়ের মধ্য দিয়ে হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে সরকার চাইলে কোটাকে তারা পরিবর্তন তারা করতে পারবেন। তার মানে হচ্ছে যে হাইকোর্ট আবার সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই 53-54 বছর পরে একটা স্বাধীন জাতি রাষ্ট্র তার নিয়োগ পদ্ধতি কী হবে, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। সুতরাং এটা নিয়ে ইতিমধ্যে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলন ইতিমধ্যেই একটা জনগণের মন কেটে স্পর্শ করেছে। ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই এটা মামলা মোকদ্দমার বিষয় না, এটা কোর্টের বিষয়, রাজনৈতিক বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়। সুতরাং আজকে সরকারকে নীতিগতভাবে কোটা সংস্কারের দাবিটাকে গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে কিভাবে মেধার ভিত্তিতে আমাদের চাকুরির নিয়োগ হবে, সুতরাং সে ব্যাপারে তারা একটা কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করবেন। শেষ কথা যেটা বলতে চাই, প্রধানমন্ত্রী দুটো সফর করলেন, দিল্লিতে গেলেন, পরপরই তিনি বেজিং গেলেন, চীনে গেলেন। ভারতের কাছে তিনি সব কিছু তিনি দিয়ে এসছেন, এটা নিয়ে আমরা বহু কথা বলেছি। দুর্ভাগ্যজনকভাবে কোনো কিছুই তিনি নিয়ে আসতে পারেননি। তিনি পুরোপুরি খালি হাতে তিনি ঢাকায় তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। মুখটা তাদের শুকনো। গত রাতে, এই রাতের আগের রাতে, রাত 12টার দিকে শুনেছি তিনি একদিন আগে সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকাতে তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। সরকারি দলের মুখে কারো কোনো হাসি নাই। ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা, কূটনীতিকরা ইতিমধ্যেই তারা খবর দিয়েছেন যে ডাল মে কুচ কালা হয়। এবং প্রধানমন্ত্রী যে আশা নিয়ে তিনি বেজিংয়ে গিয়েছিলেন সে আশা এবারও তার পূরণ হয় নাই। ভারত থেকে যেমন কিছু আনতে পারেন নাই, তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনো কিছুই বাস্তবে তারা আনতে পারেন নাই।